নমস্কার বন্ধুরা, স্টাফ নার্স নিয়োগ তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা যারা অবশ্যই এই নার্সিং পদে চাকরি করতে চাও, স্টাফ নার্স পদে তোমাকে এখানে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমার চাকরি পেলে 25,000 টাকা প্লাস পার মান্থ স্যালারি পাবে। তো একটা বিশাল সুযোগ। তো তোমরা যারা যোগ্য থাকবে তো সকলে আবেদন করে নেবে। তো কত কি এখানে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, নিয়োগ কীভাবে করানো হবে, সম্পূর্ণ A to Z ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষা ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। তাই তোমরা সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেই পোস্টের নাম তোমাকে প্রথমে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স, ঠিক আছে। স্টাফ নার্স পোস্টে তোমাকে নিয়োগ করানো হয়েছে। তো একটা বিশাল সুযোগ। তো অবশ্যই তোমরা যারা যোগ্য আছে আবেদন করে নাও। এবং এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ 109টি। তো 109 জনকে তোমাকে টোটাল এখানে নিয়োগ করানো হবে। 109 জন তোমরা এখানে, ঠিক আছে, চাকরি পাবে। তো এখানে তোমাদের বেতন তারপর দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। 25,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে। তো তোমরা যদি এখানে চাকরি পাও অবশ্যই 25,000 টাকা এখানে বেতন পেয়ে যাবে। তো এখানে বন্ধুরা বয়স সীমা দেখতে পাচ্ছ 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ক্যালকুলেট হবে। তো এই বয়সের মধ্যে তোমার সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো 1/1/2024 মধ্যে তোমার বয়স যদি 40-এর মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা অবশ্যই এই বয়সের মধ্যে আছো সকলে আবেদন করে নেবে। তো নেক্সট তারপর তোমরা এখানে বলবো তোমাদের কীভাবে আবেদন করবে। তো এখানে আবেদন করতে গেলে অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এখানে আবেদন মূল্য কত কী রয়েছে। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আবেদন মূল্য দেখতে পাচ্ছ 50 টাকা দিতে হবে। তো তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো 50 টাকা লাগবে। এবং আদার্স ক্যাটাগরি যেটা রয়েছে জেনারেল, OBC এদের থাকলে 100 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এভাবে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে আবেদন করার জন্য। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনা জেলা থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ CMOH উত্তর 24 পরগনা জেলার জন্য, ঠিক আছে। তো এই উত্তর 24 পরগনা জেলা থেকেই স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা যারা অবশ্যই উত্তর 24 পরগনা জেলার আছো, ঠিক আছে, উত্তর 24 পরগনা থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। তোমরা চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কীভাবে আবেদন করে বলে দিলাম। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে সেটা বলে দিচ্ছি। তো এখানে আবেদন করার শেষ তারিখ দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমাদের 25/7/2024। তো 25/7 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এটি চলবে দেখতে পাচ্ছ 3 আগস্ট। তো 3 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো 3 আগস্টের মধ্যে তোমরা যারা যোগ্য আছো সকলে অ্যাপ্লিকেশন করে নেবে। তো এখানে তোমাদের কত কি যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে সেটাই এখানে বলে দিচ্ছি। তো এখানে আবেদনের জন্য বন্ধুরা যে যোগ্যতার প্রয়োজন তোমাদের সেটা হবে অবশ্যই তোমাকে GNM ও BSc নার্সিং কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো GNM ও BSc যদি নার্সিং তোমরা কমপ্লিট করে থাকো তো তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই যাদের যোগ্যতা রয়েছে তোমরা সকলে এখানে আবেদন করে নাও। তো এখানে আবেদন করার লাস্ট ডেট বলে দিলাম 3 আগস্ট লাস্ট ডেট। তো এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, নিয়োগটা কীভাবে করানো হবে। তো এখানে নিয়োগ পদ্ধতি দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। তো তোমাকে অবশ্যই 2টি ধাপে নিয়োগ করানো হচ্ছে। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, সেখানে পাস করলে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, তোমাদের জন্য একটা ভালো চাকরি সংক্রান্ত আপডেট। উত্তর 24 পরগনা জেলা তোমরা যারা আছো সকলে এখানে আবেদন করে নাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।